কাজল, সুশান্ত, একটু বসো আল্লাহর রাস্তে। এখানে স্টেজে আনুমা, আমি আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, শিল্পীর প্রথম শর্ত হচ্ছে ডিসিপ্লিন। আমি হাউসে প্রচন্ড পরিমাণে সাউন্ড শুনতেছি, এখানে আনুমা প্রেজেন্ট আছে, তার সম্মানে আমরা 30 সেকেন্ড চুপ থাকবো। আমার এটাই আমার নেতৃত্ব। 30 সেকেন্ডে এই লোককে সম্মান দেবে, একটা কথা বলবো না, কেউ কথা বলবেন না। যেখানে একজন এরকম চেহারা দেখেন আপনি ভাই, এরকম উপস্থিতি, শহীদ ভাই চুপ করো, এই যে ভাই ভাই চুপ থাকেন একটু, কে আসতেছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দুটো কথা বলবো, একটু শুনবেন, কারণ কাউকে যখন কথা বলার সুযোগ দেওয়া হয় তখন উচিত তার কথা শোনা, আর যদি কথা না শুনেন তাহলে তাকে সুযোগ দেবেন। আমার অত্যন্ত শরীর খারাপ, প্রেশার হাই, কিন্তু আমি যদি না আসতাম তাহলে আনুমা ডিসঅনার বোধ করতো, আরমান সাহেব ডিসঅনার বোধ করতো, গোটা শিল্পী সমিতি ডিসঅনার বোধ করতো। কারণ আমরা সবাই, এই প্যানেল না, ওই প্যানেলে 21 জন, এই প্যানেলে 21 জন, স্বতন্ত্র আরো 9-10 জন, সবাই ডিসঅনার বোধ করতো। আমার 40 বছরের ফিল্ম জীবন, শুটিং জীবন প্রায় 38 বছরের, এর মধ্যে 18 বছরের সাথে আমি শিল্পী সমিতির সাথে জড়িত। প্রথম আমি ইসি ছিলাম, তারপর কালচারাল সেক্রেটারি, তারপর আমি 2 বার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর 4 বছর টানা আমি সেক্রেটারি, তারপর আপনাদের দয়া সব 3 বারের প্রেসিডেন্ট। বাট সোহেল ভাই বললেন না যে আমি আসলে আমি কোনো পথ পছন্দ করি না, আমি পছন্দ করি শিল্পী সমিতি, আমি পছন্দ করি আমাদের চলচ্চিত্র পরিবার, এই ফ্র্যাটার্নিটি। আমার পুরো পরিবার বাইরে থাকে, ওরা আমেরিকান সিটিজেন, আমি আল্লাহর কসম থাকতে পারি না। আমি লাভ করি আমার ফ্র্যাটার্নিটিকে, আমি লাভ করি আমার প্রফেশনকে, আমি লাভ করি আপনাদেরকে, আমি লাভ করি আমার চলচ্চিত্র পরিবারকে।